বাঙালি বাড়ির সন্ধেবেলা মানেই ঠাকুর ঘরে প্রদীপ, ধূপ, ধুনো এবং ঘণ্টা এবং শঙ্খের আওয়াজ। আচ্ছা, এই সূত্রে একটা কথা বলি, আপনাদের যাদের মাইগ্রেন আছে তারা কি কখনো বিভিন্ন গন্ধে কষ্ট পান? অর্থাৎ প্রচণ্ড স্ট্রং গন্ধের ধূপ হোক বা কোনো পারফিউম? আমি কিন্তু সেই দলে পড়ি। কিন্তু অদ্ভুতভাবে জানেন তো, শুধু ধুনো এবং কর্পূরের গন্ধ আমি সহ্য করতে পারি, আর আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য চেষ্টা করি ফাঁকা থাকলে সন্ধেবেলায় ধুনো দেওয়ার। শুভদীপ খুব ভালো ধুনো দিতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও আসলে ব্যাপারটা হচ্ছে, ও এই যে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করে প্রচুর ধুনো দিয়ে খুব সুন্দর করে ধোঁয়াটা তৈরি করতে পারে। আমি অতটা ভালো করে পারি না। তো পূর্ণিমা হয়, ভাবলাম আজকে কর্পূর এবং ধুনো দিয়ে সারা বাড়ির নেগেটিভিটি একটু তাড়াই। ছোটোবেলায় প্রতি পূর্ণিমায় দেখতাম দিদামা সারা বাড়িতে, বিশেষ করে দরজার কাছে দাঁড়ে আলপনা দিতেন আর সুন্দর করে সন্ধ্যা আরতি করতেন। সেই সব তো আজকাল খুব কম দেখতে পাই। জানেন তো, আমার বাড়ির পাশে এক জেঠিমা আছেন, পুরো আমার দিদামার মতো পুজো করেন। দেখলে খুব মনটা ভালো হয়ে যায়, আর দিদামা যেমনভাবে করতেন সেইগুলো খুব মিস করি। আপনারা কারা কারা বাড়িতে ধুনো দিতে পছন্দ করেন? আশা করি হিন্দু বাড়িতে ধূপ ধুনো দিয়ে পুজো হয় না এমন বাড়ি কম আছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে জানাবেন। আর দেখুন, এইটুকু করতে গিয়ে ঘেমে কি অবস্থা আমার। এর থেকে কিভাবে যে বাঁচি জানলে একটু জানাবেন তো। ধন্যবাদ।